নমস্কার, সবাই কেমন আছেন? আমি শহর শিলিগুড়ি থেকে আবার চলে এলাম আপনাদের সাথে দেখা করতে, গল্প করতে। আজ আবার সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, রাস্তাঘাট পুরো ভেজা। স্কুলে বাচ্চারা যখন যায় তখন ভীষণ অসুবিধা হয়, কারণ সরকারি স্কুলে পড়লে তো 10টা-11টার সময় স্কুল, আর সরকারি স্কুলে তো পড়ে না, প্রাইভেট স্কুলে তো সব 8টার সময় যেতে হয়। কিছু করার নেই, বৃষ্টিতে ভেজা ভেজা অবস্থায় যেতে হয়। এখন বৃষ্টিটা একটু থামলো, এখন যাচ্ছি স্নান করতে। মোটামুটি সব কাজ হয়ে গেছে, পুজোটা করব। আর একটু বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে, মা একটু ডেকেছেন, বাড়িতে যেতে বলেছেন। একটু পরে বলছি সেটা, তো তার জন্য বাড়িতে যাব। এখন তাড়াতাড়ি স্নানটা করে বাকি পুজোর কাজটা বাকি আছে, সেটা করে তারপরে যাব। আজকে গাড়ি ঘোড়া কম, রাস্তায় বৃষ্টি হয়েছে সকালবেলা থেকে, তবে আমাদের এখান দিয়ে অনেক স্টুডেন্ট যায়। কোনো না কোনো দিন আপনাদের সঙ্গে সেটাও দেখাবো। মানে সরকারি স্কুল একটা আছে, সেই সরকারি স্কুলের স্টুডেন্টরা যায় আমাদের এদিক দিয়ে, সেটা আপনাদের সঙ্গে একদিন দেখাবো। আর গল্প আছে স্টুডেন্ট জীবন নিয়ে, সেটাও একদিন করব। তবে আজকে বেশিক্ষণ দাঁড়াবো না, যাই এখন স্নান টান করে নিই, বাকিটা সেরে একটু বাড়িতে যাই, যেতেই হবে। বারবার মা ফোন করে বলছে। এই যে হয়ে গেছি রেডি পুরোপুরি, তো এখন যাই একটু। এখন 12:30 মতন বাজে, এরপরে তো ছেলে চলে আসবে, দৌড়ে দৌড়ে যাবো। আবার ছেলে বাড়িতে আসার আগেই ফিরে চলে আসবো, কেননা ও এসে আবার না দেখলে তখন ভাববে যে মা আমাকে রেখে চলে গেল। এখন তো পড়াশোনার জন্য তো রোজ দিন তো যাওয়া হয় না। তবে মা কিছু পরিষ্কার বললো না, কি দরকার, কেন ডেকেছে। তবে আমার যা মনে হচ্ছে প্রায় 20-25 দিন হতে যাইনি বাড়িতে মধ্যে, তো হয়তো মনটা খারাপ করছে দেখার জন্য। তো 2 বোন আমরা, তো মাঝে দিদিও আসে, দিদিকেও এভাবে ফোন করে ডাকে, আমাকেও এর জন্য হয়তো ডেকেছে। আমার তাই মনে হয়, এখন দেখা যায়। মা থাকলে তো মানে বাবা মা যতদিন থাকে ততদিন তো একটু ডাকখোঁজটা থাকবেই, তো পরে ভবিষ্যতেরটা পরে নিয়ে। তো যাই এখন বাড়িতে একটু, তবে রাস্তায় একটু ভিডিও তুলবো, কিন্তু রাস্তায় কিছু বলা সম্ভব না আমার পক্ষে, কারণ আমার কোনো মাইক নেই, যার জন্য একটু সমস্যা হয়। সাউন্ডটা ভালো মতন আসে না, বাজে গাড়ি ঘোড়ার শব্দে বাজে শোনায় সাউন্ডটা, তো তার জন্য পরে একটু গল্প করবো আপনাদের সামনে। তবে বাড়িতে গিয়ে একটু ক্যামেরার সামনে বলবো, বলো কি কি হয়েছে, কেন ডেকেছ। তো যাই এখন, চলুন। তবে এই জিনিসটা একটু দেখাতে ভুলে গিয়েছিলাম, তাই আবার দেখাচ্ছি। এর মধ্যে আছে টিফিন বক্স। এই টিফিন বক্সে মা বৌদি দুজনই বিভিন্ন প্রোগ্রামে খাবার দাবার পাঠায়। তো বেশ কিছুদিন ধরে অনেক খাওয়া জমে যাচ্ছে, যাওয়ার সময় তাড়াহুড়োতে মনেও থাকে না। আর আমার হাজব্যান্ড তো একা যাবেই না, গিয়ে যে একটু দিয়ে আসবে সেগুলো হয় না। তো এখন খালি টিফিন বক্সগুলোই নিয়ে যাচ্ছি। তো আমার যখন দেওয়ার থাকে কোনো কিছু, তখন আমি আমার টিফিন বক্সে দিয়ে দিই। এই তো চলতে থাকে। মানে এক জায়গায় থাকলে, একটা শহরের মধ্যে সবাই থাকলে এইটুকুই তো চলে। তো আজকে এইগুলো নিয়ে যাচ্ছি, অনেক দিন হয়ে গেল যাচ্ছি না, জন্য জমে গেছে, এবার দিয়ে আসি। এখন আবার ওদেরটা পরিষ্কার হয়েছে, বৃষ্টি তো এখন আর আসবে না। দেখলাম এখন রোদ উঠে যাচ্ছে। এটা এখন উঠে গেছে। মনে পড়লো একটা জিনিস, সেটা হচ্ছে
অনেক জিনিসপত্র জমে আছে যেগুলো বিক্রি করতে হবে। যেতে একটা কথা ভীষণ মনে হলো যে আমরা এখন ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়েছি নিজেদের জীবনে, নিজেদের সাংসারিক জীবনে। কি করা যাবে, সব মেয়েরাই তো বিয়ের পরে সাংসারিক জীবন নিয়ে ব্যস্ত হয়ে যায়, সেটা মা বাবারা বোঝেন। তবুও মনটা হয়তো চায় মাঝে মাঝে সন্তানদেরকে, মানে স্পেশালি মেয়েদের কাছে একটু দেখতে বা একটু গল্প করতে, একটু চোখের দেখা দেখতে। তো নানা বাহানায় তাদের ডেকে পাঠানো, এটা একটু আমার কাছে মনে হয় মা বাবাদের ভালোবাসা। বাবা নেই, বর্তমানে মা আছেন। মা যতদিন আছেন এইভাবেই টুকটাক বাহানা দিয়ে হয়তো ডেকে যাবেন, আর দৌড়ে দৌড়ে যাব তার সাথে দেখা করতে। এটাই তো আনন্দ, এটাই তো এক মুহূর্তের ভালোবাসা, এগুলোই তো সারা জীবন থেকে যাবে। তবে যারা বাইরে থাকে, চাকরি করে, জব পারপাসেই থাকে, মেনলি পড়াশোনার দিক জন্যও থাকে, তো সেই সব সন্তানদের কথা ভাবি আর তাদের মা বাবাদের কথা ভাবি, তারা কিভাবে থাকে, কত কষ্ট হয় তাদের মনে। আমার সন্তানও বড় হচ্ছে, যদি পড়াশোনার কারণে ওকেও বাইরে যেতে হয়, তখন আমারও বড্ড মনটা খারাপ থাকবে। এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, সেটায় প্রচুর ফুলের গাছ বসে, একদিন দেখাবো। এটা হসপিটাল মোড়ের ফুলের এখানটায় নার্সারি বলতে গেলে, এই জায়গাটায় আশপাশ দিয়ে অনেকে বসেন ফুলের গাছ নিয়ে। একটু ভিডিও করলাম, জবা গাছগুলো ভীষণ ভালো লাগছে। ওই যে কথা বলতে বলতে চলে এলাম নিজের পাড়ায়। এটা আমার পাড়ার রাস্তা। এই রাস্তা দিয়ে ছোটোর থেকে হেঁটে যাওয়া আসা করে বড় হয়েছি। বিয়ের পরেও এই রাস্তা দিয়েই যাওয়া আসাই করি। এটা তো মেন রাস্তা। আর এদিকে আশেপাশে কোনো বাড়িঘর ছিল না, মোটামুটি টুকটাক বাড়িঘর ছিল, মানে এরকম দোতলা বাড়িঘর ছিল না। তো এখানে বেশিরভাগ মাটি ছিল। এই মাঠের মধ্যে আমরা কত খেলেছি। আর এই রাস্তাটাও পাকা ছিল না তখন, একদম কাঁচা রাস্তা ছিল, প্রচুর খেলতাম, প্রচুর। তো এই জিনিসগুলো এখন যখন রাস্তা দিয়ে হাঁটি তখন মনে হয় সে ছোটোবেলা ফিরে ফিরে আসে। যদি একবার আসতো ফিরে, তো ভীষণ আনন্দ পেতাম। আরেকবার মনে হতো যে যদি ছোটোবেলাটা উপভোগ করতে পারতাম। এই পাড়ার এই গাছটি কি গাছ জানি না, কিন্তু অনেক ফল হয়েছে, খুব সুন্দর, ভালো লাগে দেখতে। পাখিরা এসে এসে খেয়ে যায়। তো এই বলতে বলতে চলে এলাম এবার মোটামুটি বাড়ির কাছে। আশপাশ দিয়ে অনেক বড় বড় গাছ ছিল, আম গাছ, কাঁঠাল গাছ, কিন্তু এখন সেগুলো আর কিছু নেই। কালের নিয়মে সব পরিবর্তন হয়ে গেছে। গাছ কাটা পড়েছে, রাস্তা পাকা হয়েছে, আর রাস্তাটা চওড়াও হয়েছে। তো এইভাবেই তো জীবন পাল্টে যায়। এই জমিটা শুধু ফাঁকা পড়ে আছে, এখনও এটা কিছু হয়নি বাড়িঘর। এখানে বর্তমানে কালী পুজো হয়, পাড়ার লোকেরা মিলে এখন এখানে কালী পুজো করে। চলে এসেছি বাড়িতে। এটা আমাদের পুরোনো ঘর। আর এটা এন্ট্রান্স। বেলটা বাজিয়ে কেন আসলি, তুই আমাকে ওই ফোন করলি না কেন? আসবে না। বাড়িতে তড়িঘড়ি ডাক পাঠানোর একটাই কারণ, বাড়ির মানে এখন তো ছাদের মধ্যে একটা বড় মানে ড্রামের মধ্যে কলা গাছ লাগিয়েছিল। তো সেই কলা গাছ থেকে কলা হয়েছে, এটা হচ্ছে আমার ভাগ। মা বলছে বৌদিও কেটে দিল। এখন এটা হচ্ছে দরকারি কাজ, আরেকটা দরকারি কাজ আছে বলেছে। এখন একটু চা খেয়ে নি, মা বললো একটু চা বানালো বৌদি। এবার যাব বাড়ি, কিছুক্ষণ থাকলাম, এখন আবার বাড়িতে দৌড়াতে হবে। তুই ভাত খাবি না কেন? ভাত খাইনি কেন সেটা বলছে। ভাত খাবো না, ছেলে বাড়িতে আসুক স্কুল থেকে, তারপর তো যেদিন ওকে নিয়ে আসবো সেদিনকার খাওয়া দাওয়া করবো। তো খেলাম, তো চা তো খেলাম। তো যাই এখন বাড়িতে, 2টো বাজে। এখন আবার ছেলে যদি আসার পরে যে আবার না দেখে তো মনটা খারাপ হবে, তার জন্য। আসো সাবধান মতো বাড়িতে চলে যাও। আসি।
উনি এইখান থেকে আমাকে টাটা দিচ্ছে। উনি এখন টিভি দেখতে ভীষণ ব্যস্ত, তার জন্য দেখুন মুখটা দেখো, দেখো সবাই দেখো মুখটা দেখো কিরকম মুখটা করেছে। তুমি আসবে না আমার সামনে, একটু আসবে না পিচি তাতা তাতা টাটা। তোমার না যাবো না, দাদা বাড়িতে আসবে না। আমার বৌদি ভীষণ গাছ পছন্দ করে, আমরা বাড়ির প্রত্যেকেই মেম্বাররা গাছ পছন্দ করি। তো ভাঙা কাপের মধ্যেও এই সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট রেখে দিয়েছে, কি ভালো লাগছে। এবার চলুন বাড়ি ফিরি। যখনই আমি বা দিদি আসি তখনই উনি এইভাবে বাইরে দাঁড়িয়ে থাকে। তো উপর থেকে আসি বললে বেরোই, তবুও উনি এইভাবেই বাইরে থাকবে। মা তো আবার জিজ্ঞাসা করেছে কয়েকদিন পর আসবে, আমি বলেছি দেখি কবে আসি, 1 মাস পরে আসবো। তো তখন আবার একটু মনটা খারাপ হয়ে গেল। উনি তো বোঝেনি সাংসারিক চাপে মেয়েরা এখন বাড়িতে ঠিকঠাক মতন আসতে পারে না, তবুও মনটা খারাপ লাগে জন্য ছুটে ছুটে এইভাবে একটু আসি, মার সাথে দেখা করি। তো আজকের মতন এখানেই ভিডিওটা শেষ করছি, চললাম বাড়ি। রোদ প্রচণ্ড উঠেছে। দেখা হবে আবার কোনো নেক্সট ভিডিওতে। তবে আমার কথাগুলো বা আমার গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক সাবস্ক্রাইব করবেন আর আমার একটু পাশে থাকবেন, তাহলে আমিও উৎসাহিত হব।